হ্যাঁ সাকাত ভাই, হ্যাঁ আকাশ ভাই বলেন। আপনি যে মন খারাপ করে থাকেন আমি তো জানি যে আপনি ভালো কিছুই ভাবেন। তো এখন আপনি কি ভাবতেছেন সেটা আমি আপনার কাছে জানতে চাই। আকাশ ভাই অনেক চমৎকার একটা প্রশ্ন করছেন। আসলে আমি এখন বর্তমানে যা ভাবতেছি, তো দেখুন আমি আর আপনি একসাথেই তো চলাফেরা করি, তো উভয়ে কিন্তু নামাজ পড়ি, মসজিদে যাই, তো নিয়মিতই নামাজ পড়ি। তো মাঝে মধ্যে আমাদের হঠাৎ এক একটা নামাজ মিস হয়, তো চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তবে আমি একটা বিষয় লক্ষ্য করছি, আপনার এই প্রতি ওয়াক্তে নামাজের সময়, তো নামাজের সময় ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে উনি বলেন যে মোবাইল ফোনগুলো আমরা বন্ধ রাখি, নামাজের সময় মোবাইল, এটা কিন্তু অবশ্যই বলবো। হ্যাঁ নামাজের সময় মোবাইল অফ রাখতে হবে, তা না হলে নামাজের অনেক ক্ষতি হবে, ব্যাঘাত হবে আর কি, অনেক ডিস্টার্ব হবে। তো ইমাম সাহেব এটা বলার পরেও আমি লক্ষ্য করছি, তো অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, প্লাস চাকরি করেন, অনেক টেনশন কাজ করে, অনেক সময় ওনারা মোবাইলটা সাইলেন্ট করে না আর কি, বা অফ রাখে না। তো হুটহাট দেখি নামাজ স্টার্টের সময়, বিশেষ করে এটা আপনার এই জোহর নামাজের সময়, আসরের নামাজের সময়, প্লাস মাগরিবের নামাজ সময়, এই 3টা নামাজের সময় আমি খেয়াল করছি, তো কারো না কারো আপনার মোবাইল বেজে উঠছে। তো এটা আমার খুব কষ্ট দেয়, মানে অনেকেরই নামাজের ব্যাঘাত ঘটে, বা অনেকের সূরা কেরাত বলতে সমস্যা হয় এরকম রিং বেজে উঠলে। তো আমরা যারা মুসলমান রয়েছি, আহ, আমাদের সতর্ক থাকা উচিত, যেহেতু নামাজ বেহেশতের চাবি। তো অনেকে আছে, আমি আবার কয়েকজন ব্যক্তির রিংটোন বেজে উঠছে, আমি বাইরে জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনার রিংটোনটা বেজে উঠছিল, তো কে ফোন দিয়েছিল, সে কি হিন্দু না মুসলমান? উনি আমাকে বললেন মুসলমানই ফোন দিয়েছিল। তো আমরা দেখছি মুসলমানই মানে সময় মতো ফোন দেয়। তবে একজন মুসলমান হিসাবে যিনি ফোন দিলেন, তো ওনার সতর্ক থাকা উচিত যে আমি নামাজে যাচ্ছি না, বাট আমার বস বা আমার স্যার বা আমার কর্মচারী উনি তো নামাজে আছেন, উনি একজন নামাজি, আমার জানা দরকার। তো এই টাইমে যেন আমরা সকলে যার যে জায়গা থেকে সতর্ক থাকি, এবং যাতে একজন নামাজি ব্যক্তি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন, আমরা ডিস্টার্বটা না করি। তো বর্তমানে আমি এই ভাবনাটা আর কি মাথার মধ্যে খেলতেছে আকাশ ভাই। না সাকাত ভাই, আপনি কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই চেষ্টা করবেন এটা পালন করার।